নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে রবিদেব উচ্চস্থ হয়ে মেষ রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত সিংহ রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক পজিটিভ ফল লাভ করবেন, কিভাবে এই সার্বিক সময়কে কাজে লাগাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমে দেখুন যে অলরেডি সিংহ রাশি বা লগ্নে কেতু, সপ্তমে রাহু অলরেডি রয়েছে, কালসর্প যোগ চলছে, বিভিন্ন দিক থেকে প্রচুর অস্থিরতার মধ্যে মানুষকে পড়তে হয়েছে এবং সিংহ রাশি বা লগ্নের মানুষকেও প্রচণ্ডভাবে চাপ খেতে হচ্ছে। এক তো কালসর্প যোগ, তার উপর শনি মঙ্গল যোগ, তার উপর লগ্ন সপ্তমে রাহু কেতু, অনেক দিক থেকে অনেক নেগেটিভিটির মধ্যেও রবিদেব 14ই এপ্রিল যখনই রাশি পরিবর্তন করে এখানে মীন রাশি থেকে পরবর্তী রাশি মেষ রাশিতে প্রবেশ করবে, তখন একদিক থেকে যেমন শনির প্রভাব মুক্ত হবে, অন্য দিক থেকে কিন্তু নবম ভাবে প্রবেশ করে উচ্চস্থ হবে। এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কেননা এতদিন পর্যন্ত রবি বিশেষ করে দুটো মাস, ফাল্গুন এবং চৈত্র মাস ধরে প্রথমে রাহুর সঙ্গে যুক্ত ছিল ফাল্গুন মাস জুড়ে সপ্তম ভাবে, তারপর টোটাল চৈত্র মাস ধরে এক অষ্টম ভাবে, তার সঙ্গে সঙ্গে শনিযুক্ত হয়ে অবস্থান করেছিল। সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি অষ্টম ভাবে থাকার জন্য শরীর টরীর খারাপ যাচ্ছিল, মন মানসিকতা খারাপ যাচ্ছিল, মেন্টাল স্টেবিলিটি জায়গাটাকে অনেক ক্ষেত্রে ডিস্টার্ব করে দিচ্ছিল। যেহেতু এখানে রবি অষ্টম ভাবে ছিল, তাই কোথাও যেন একটা ইমিউনিটি পাওয়ারকে কমিয়ে দিয়েছিল। শনি সঙ্গে যুক্ত থেকে শনি রবি যোগ অ্যাকচুয়ালি সপ্তমপতির সঙ্গে লগ্নপতি বা রাশিপতি অনেক অনেক কাজের সুযোগ তৈরি করলেও শনি রবি যোগ কিন্তু আপনার নয় পিতার সঙ্গে মনোমালিন্য, অথবা আপনার শরীর টরীর খারাপ যাওয়া, আপনার মন মানসিকতার মধ্যে অস্থিরতা, বিভিন্ন শারীরিক সমস্যা, মানসিক কমপ্লিকেশনের মধ্যে আপনাকে জীবনে ফেলে দিয়েছিল। বিশেষ করে টোটালি চৈত্র মাস ধরে এখানে 14ই মার্চ থেকে 14ই এপ্রিল এই সময়কালে এখানে রবি অষ্টম ভাবে অবস্থান এবং শনির সঙ্গে যুক্ত থাকার জন্য বীজ যোগের জন্য শারীরিক দিক থেকে অনেক কমজোরি করে দেওয়া, বিভিন্ন শারীরিক কমপ্লিকেশন, অসম্মানিত হওয়া, বা আপনার যেখানে আদেও কোনো দোষ নেই, যেখানেও আপনার কোনোভাবে অসম্মানিত হওয়ার কথা নেই, সেই জায়গায় বিনা কারণে লোকের থেকে অপমানিত হওয়া, মান সম্মান হানি হওয়া, শারীরিক কমপ্লিকেশন তৈরি করা, নিজের অনেক ক্ষেত্রে সঠিক ডিসিশন নিতে না পারা, এবং অনেক ক্ষেত্রে আপনার অর্থকেন্দ্রিক দিক থেকেও প্রচুর সমস্যার মধ্যে ফেলে দিচ্ছিল। তাই যখনই এখানে রবিদেব নিজে 14ই এপ্রিল রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে মীন রাশি থেকে পরবর্তী রাশি মেষ রাশিতে প্রবেশ করবে, মীন থেকে মেষে অর্থাৎ অষ্টম থেকে নবমে প্রবেশ করবে, তখন লগ্নপতি বা রাশিপতি এক তো নবম ভাবের ফল অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশের ফল, তার কারকতা অনুযায়ী ফল, এবং সেই সঙ্গে সেই লগ্নপতি বা রাশিপতি অনুযায়ী ফল, এবং শনির প্রভাব মুক্ত হওয়ার জন্য অনেকগুলো দিক থেকে কিন্তু শুভ ফল আপনারা লাভ করবেন। প্রথমেই বলি, রবি যেহেতু আমাদের মান সম্মান প্রতিপত্তি, জীবনের সার্বিক উন্নতি, জীবনে কর্মকেন্দ্রিক সহযোগিতা, আমাদের আত্মার উন্নতি, আমাদের সম্মান মান যশ প্রতিপত্তি, পিতার দিক থেকে হেল্প, সামাজিক ভ্যালুর একটা উন্নতি হবে। প্রথমে এখানে মেষ রাশির ঘরে নবম ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য রবিদেব সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে ভাগ্যের দিক থেকে অনেকটা আপগ্রেড করবে। আপনার জীবনে যে কাজ দীর্ঘদিন ধরে থেমে গেছে, যে কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেই কাজটা আপনার জীবনে হয়ে যাবে। যে কোনো রিসার্চ রিলেটেড কাজ, যে কোনো পড়াশোনা রিলেটেড কাজ, বিশেষ করে পড়াশোনা কেন্দ্রিক জায়গায়, রিসার্চ রিলেটেড জায়গায়, উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, আবিষ্কার, বা সরকারি রিলেটেড কিছু কাজ, বা আপনি যেই কাজটা হলে আপনি মনে করবেন যে আপনার ভাগ্যের একটা বিশেষ সহযোগিতা রয়েছে, যেটার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, সেই কাজটা আপনার জীবনে হয়ে যাবে। শনি রবি যোগ থাকার জন্য আপনার অনেক ক্ষেত্রে অনেক কাজ হতেও লাস্টে আটকে যাচ্ছিল। শারীরিক কমপ্লিকেশন, মানসিক চাপ, আপনি মনে করছেন যে কাজটা হবে, কিন্তু কোথাও যেন আপনার সেই কাজ
না হওয়ার জন্য একটা মানসিক অস্থিরতা শনি রবি যোগের জন্য ক্রিয়েট করেছিল। অ্যাকচুয়ালি রবি চায় আপনার জীবনে উন্নতি করাতে, কিন্তু শনি রবি এই যোগ থাকলে রবির সমস্ত পাওয়ারটা শনি কিন্তু অনেকটা নষ্ট করে দেয়। কেননা শনি মানে হচ্ছে ডিসিপ্লিন, শনি মানে অধ্যাবসায়, শনি মানে পরিশ্রম, আর রবি মানে হচ্ছে প্রাপ্তি। তাই প্রাপ্তির জায়গায় অনেক ক্ষেত্রে বাধা ক্রিয়েট করে শনি রবি যোগ। এই প্রাপ্তির জায়গায় যেমন বাধা ক্রিয়েট করে, তেমন আপনার মধ্যে একটু ইগোয়েস্টিক সমস্যা, মানুষকে মাঝে মাঝে খুব রেগে গিয়ে দুমদাম বলে ফেলবেন, এবং সেই সঙ্গেও মানুষও কিন্তু আপনার সঙ্গে খুব অপমান করে দেবে, এই ধরনের প্রবলেম। এবং যেহেতু সিংহ রাশি বা লগ্নের মানুষেরা মন থেকে অনেক কিছু করে, কিন্তু মন থেকে অনেক কিছু করলেও তারা যেহেতু কোনো কথা সহ্য করতে পারে না, কেউ কিছু বললে একটুতেই গায়ে লেগে যায়, এই ধরনের সমস্যার জন্য আপনার অত্যন্ত অপমানিত বোধ, একটা অপমান বোধ কিন্তু কাজ করবে, এবং আপনি অত্যন্ত তিতিবিরক্ত হয়ে থাকবেন। এমন কিছু কথা শুনবেন যেগুলো আপনার মোটেই ভালো লাগবে না। আপনি কিন্তু অনেক কিছু করেন, কিন্তু একটু নিজের খেয়ালে চলেন, অনেক সময় অনেকের কথা শোনেন না। তো সেই ব্যাপারগুলো এতটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে যেগুলো আপনার খুব গায়ে লাগবে। আপনার যেমন শরীর খারাপ, তেমন আপনাকে এমন কিছু অপমান যেগুলো আপনি সহ্য করতে পারবেন না। তো এই জায়গাগুলোকে অলরেডি চলছিল আপনাদের, তো সেই জায়গাটা যে অপমানিত বোধ করছিলেন, আপনার ক্ষেত্রে অনেক মানুষের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল, মানুষে ভুল বুঝছিল, সেই জায়গাটা অনেকটা ঠিক করবে। মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতার লেভেলটা বাড়বে, ভাগ্যের উন্নতি করবে, কর্মের উন্নতি হবে, আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, এবং আপনার জীবনের দীর্ঘদিনের আশা কিন্তু পূরণ করবে। সেই আপনার যে কেন্দ্রিক আপনি আশা করেছেন, ধরুন আপনি দীর্ঘদিন ধরে হয়তো ছেলের বিয়ে থার ব্যবস্থা করছেন, করতে পারছিলেন না, বা আপনার নিজের প্রেমের চেষ্টা করেছেন, হচ্ছিল না, সেই জায়গায়, বা আপনার পড়াশোনা কিন্তু জায়গায় কোথাও যেন বাধা বিপত্তি আসছিল, ইনকামের জায়গায় যেন কোথাও আটকে যাচ্ছিল, সার্বিক ব্যাপারে আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ হওয়া, আপনার জীবনে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়া, ভাগ্য আপনাকে বিশেষভাবে সহযোগিতা করবে নবমভাবে রবি অবস্থান করার জন্য। এবং সেই সঙ্গে যারা ছোটখাটো কোনো ভ্রমণে যেতে চাইছেন, ছোটখাটো কোনো ট্যুর ট্রাভেলে যেতে চাইছেন, বা যারা ছোটখাটো কোনো বিজনেস দাঁড় করাতে চাইছেন, বা যেটা আপনাদের অনেক দিনের আশা কিন্তু হয়েও যেন হচ্ছিল না, সেই ধরনের জায়গাগুলো, সেই আশা পূরণ করতেও কিন্তু রবিদেব আপনাকে সাহায্য করবে। অন্যদিক থেকে রবিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি নবমভাবে গেছে, অলরেডি লগ্নপতি বা রাশিপতি যেভাবে যায় সেই ভাবটাকে অ্যাম্প্লিফাই করে দেয়। তাই লগ্নপতি বা রাশিপতি হয়ে নবম স্থানে যাওয়া মানে অবভিয়াসলি একটা বিশাল বড় রাজ্য। তাহলে এখানে আপনার ভাগ্যকে অ্যাম্প্লিফাই করবে, আপনার আর্থিক দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে, মান সম্মানের দিক থেকে, আপনার পুরনো কাজ, ভুলে থাকা কাজ, আটকে থাকা কাজ, সেগুলো আলটিমেটলি সফলতার দিক থেকে আপনার জীবনের সফলতার রেটকে অনেকটা বাড়িয়ে দেবে। সেই সঙ্গে লগ্নপতি নিজে উচ্চস্তরে অবস্থান করার জন্য মন মানসিকতা, শারীরিক দিক থেকে, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতার দিক থেকে আপনার চিন্তাভাবনাকে অনেকটা উন্নত করবে। আপনি অনেক মানুষের কাছে একটা পজিটিভ ইনফরমেশন পাবেন, এবং আপনার জীবন সম্পর্কে আপনার ধারণা আরও পজিটিভ করে দেবে। যেই কাজগুলো হয়তো হচ্ছিল না বলে আপনার মধ্যে মন মানসিকতার মধ্যে তীব্র একটা বিষণ্ণতা কাজ করছিল, হতাশা কাজ করছিল, আপনি যেন আর পারছিলেন না, তাই আপনি জীবনকে আবার নতুনভাবে দেখতে শুরু করবেন। আপনার আত্মার উন্নতি হবে, আপনার শারীরিক সমস্যাগুলো সার্বিকভাবে নির্মূল হবে। এই জায়গাগুলো কিন্তু থাকছে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। বিভিন্ন বিভিন্ন দিক থেকে আপনার যেই সমস্যাগুলো ছিল, মেনলিভাবে শারীরিক দিক থেকে, আত্মাগত দিক থেকে, মানসিকতার দিক থেকে, যেই সমস্যার মধ্যে আপনি পড়েছিলেন, সেই সমস্যাগুলো আপনার জীবন থেকে কিন্তু ধীরে ধীরে চলে যাবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষদের। ঠিক আছে? বা কর্মকেন্দ্রিক দিক থেকে যেই একটা অসফলতার মধ্যে চলছিলেন, কোথাও যেন একটা কাজের সেই মতো সুযোগ পেয়েও পাচ্ছিলেন না, মানুষ ভুল বুঝছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিনা কারণে একটা অপমান, মনোমালিন্য, মানুষের অপমান, সেই জায়গাটা অনেকটা ঠিক হবে। আপনার শারীরিক ইমিউনিটি ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। যেই রোগ জ্বালায় আপনি দীর্ঘদিন ভোগ করছিলেন, সেই রোগ জ্বালার অনেকটা নিষ্পত্তি হবে। যেই সমস্যা আপনি দীর্ঘদিন ভুগছিলেন, সেই সমস্যাটা কিন্তু আপনার জীবনে, সেই প্রবলেমটা অনেকটা সলভ হবে। তো এটা হচ্ছে মেনলি লগ্নপতি বা রাশিপতির এই ফলের জন্য আপনারা এই ফলগুলো জেনারেলিভাবে পাবেন। তাহলে এক তো লগ্নপতি বা রাশিপতির ফলাফল, এবং নবম ভাবে থাকার জন্য সেই ভাগ্যের উন্নতির যে ফলাফল আপনারা কিন্তু পাবেন। অন্যদিক থেকে নবম ভাবে রবি থেকে সে যেহেতু থার্ড হাউসকে প্রভাবিত করবে, তাই আপনার মধ্যে একটা পরাক্রমতা, আপনার মধ্যে নতুন চিন্তা ভাবনা, নতুন প্ল্যানিং, আপনার মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ বা কানেকশন বৃদ্ধি পাবে।
আপনি নতুন যে কাজই করুন না কেন সেই কাজে আপনার বিশেষভাবে সহযোগিতা প্রদান করবে, যেহেতু রবি এখানে থার্ড হাউসকে প্রভাবিত করে রেখেছে। তাই এখানে লগ্নপতি নিজে নবমে রয়েছে এবং থার্ড হাউসকে দেখছে, তাহলে লগ্ন, তৃতীয় এবং নবমের সঙ্গে এই যে কানেকশন, লগ্নপতি বা রাশিপতি তৃতীয় ভাবকে দেখা মানে আপনার মধ্যে পরাক্রমতা, আপনার মধ্যে কানেকশন, আপনার ভাই বোনদের দিক থেকে হেল্প বা সম্পর্ক, আপনার নতুন কোনো কাজের সার্বিক উন্নতি এবং ভাগ্যের উন্নতি, শারীরিক উন্নতি, মান সম্মানের উন্নতি, আপনার প্রফেশনাল ফিল্ডে উন্নতি, আর্থিক দিক থেকে উন্নতি, অনেক দিক থেকে আপনার একটা বিশেষ যোগ কিন্তু তৈরি করছে। অন্য দিক থেকে কেতু যেহেতু আপনাদের রাশি বা লগ্নের উপর সম্পূর্ণ অবস্থান করে নবম ভাবকে দেখে, কেতুর দৃষ্টি যখন রবির উপর পড়ে তখন আপনার জীবনে সরকারি কোনো কাজ, সরকার যারা দীর্ঘদিন ধরে কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন, তারা পড়াশোনা করছেন, বাচ্চাদের যোগ রয়েছে কিন্তু সেইভাবে কিন্তু ঠিকভাবে কাজে লাগাতে পারছেন না, সেই জায়গাগুলোও কিন্তু আপনার অনেকটা মিলে যাবে। ঠিক আছে, তো আপনাদের অনেক দিক থেকে কিন্তু রবি সার্বিকভাবে আপনাকে হেল্প করবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে আপনার বাচ্চারে রবির অবস্থান কতটা ভালো সেটাকে দেখতে হবে। যদি আপনার বাচ্চারে কোনোভাবে শনি রবি যোগ থাকে, শনি রাহু যোগ থাকে, বা ধরুন রবি রাহু যোগ থাকে, বা কোনোভাবে আপনার বাচ্চাটে দুস্থানে রবি রয়েছে, বা শনির দৃষ্টি পড়েছে, বা রাহুর দৃষ্টি পড়েছে, এমন এমন অবস্থায় আপনাকে কিন্তু এই রবির থেকে পুরোপুরি যে শুভ ফলের কথাটা বলছি সেটা পুরোপুরিভাবে পাবেন না। তখন সেক্ষেত্রে আপনার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে। তাই বাচ্চাটে রবির অবস্থানকে ভালো যদি করতে পারেন, বাচ্চাটা যদি অবস্থান ভালো থাকে তাহলে অনেক ভালো ফল পাবেন। আর বাচ্চাটা যদি অবস্থান খুব একটা ভালো না থাকে, সেক্ষেত্রে আমি যতটা পজিটিভ কথা বলছি সেগুলো কিন্তু অতটাও পজিটিভ আপনার ক্ষেত্রে আসতে পারবে না। তখন আপনার উচিত হচ্ছে রবির জন্য সঠিক প্রতিকার করা, প্রতিদিন সূর্য প্রণাম করা, সূর্যদেবের মন্ত্র পাঠ করা। এগুলো করলে আপনারা কিন্তু, যেহেতু লগ্নপতি নবমভাবে অবস্থান করে থার্ড হাউসকে দেখছে, লগ্ন, নবম এবং তৃতীয়ের যে অবস্থান, তৃতীয়ের যে ফলাফল, ভাগ্যের উন্নতি, শারীরিক উন্নতি, মান সম্মানের উন্নতি, আর্থিক দিক থেকে উন্নতি, প্রফেশনাল ফিল্ডে একটা সার্বিক উন্নতি, এবং আপনার সেই সঙ্গে সপ্তম ভাবে রাহু থাকার জন্য যে লো লেভেলের মানুষ আপনার বিরুদ্ধে মিথ্যে অপবাদ, কুৎসা রটিয়ে দিচ্ছিল, সেই ব্যাপারের যোগ্য জবাব আপনারা দিতে পারবেন। সেই জায়গাটাকে আপনি অনেকটা কাটাতে পারবেন। কেননা রাহু মানে সিংহ রাশি বা লগ্নের জীবনে কিন্তু রাহু অত্যন্ত নেগেটিভ ভূমিকা পালন করে। রাহু এখানে সিংহ রাশি বা লগ্ন যেহেতু অগ্নিতত্ত্বের একটা রাশি বা লগ্ন, রাহু যখন সপ্তম ভাবে থাকে তখন কিন্তু আমরা লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য, ভুলভাল মানুষ আপনার বিরুদ্ধে এমন কিছু কথা বলবে যেগুলো আদৌ আপনার সেটা করেননি, সেটা বলেননি, বা পুরনো কোনো কাজ, পুরনো কোনো নেগেটিভ বিষয় আপনার জীবনে এসে সেগুলো কিন্তু আপনার জীবনকে অনেক তছনছ করার চেষ্টা করবে। তাই রাহু অলরেডি 2025-এর মার্চ থেকে শুরু করেছে, মানে মেনলি ভাবে মে থেকে শুরু হয়েছে, মার্চ থেকে আপনারা কিছুটা ফিল করেছেন। যদিও কিন্তু রাহু এই মুহূর্তে অনেকটা ট্রান্সফরমেশনের ফেজে রয়েছে, তাই আপনার জীবনে পাবলিক ডিলিং সংক্রান্ত যে ডিস্টার্বেন্স সেটা অনেকটা পরিবর্তন হবে, আপনার মন মানসিকতার উন্নতি হবে। তবে লগ্নে কেতু থাকার জন্য মাঝে মাঝে একটু চাপা, টেনশন, চিন্তা, অস্থিরতা ফিল করতে হতে পারে। তবে রবি যেহেতু এই টোটালি এই বৈশাখ মাস জুড়ে 14ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত এই এক মাস ধরে আপনাদের জীবনে নবম ভাবকে প্রভাবিত করবে, তাই আপনার জীবনের অনেক অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে, আর্থিক উন্নতি হবে, কর্মের উন্নতি হবে, আপনার সন্তানের দিক থেকে, আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে, আপনি জীবনের যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছে, ভাগ্যের বিশেষ আনুকূল্য যে জায়গাটা আমি চাইছিলেন সেই জায়গাটাকে আপনাকে ভাগ্য বিশেষভাবে চাইছে। তবে ভাগ্যের পুরোপুরি সহযোগিতা পেতে গেলে আপনাকে অবশ্যই প্রতিদিন সূর্য প্রণাম করবেন, একটা তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন যে মন্ত্রটা, ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধান্তারিং সর্ব পাপগ্নং প্রতস্মি দিবাকরম, এই মন্ত্রটা পাঠ করবেন এবং সমাজ সংস্কারের জন্য একটু কিছু কাজ করবেন, মানুষের উপকার করার চেষ্টা করবেন। সব মানুষের সঙ্গে মিশতে পারবেন এমন নয়, তবে চেষ্টা করবেন সবার কথা শোনা, সবাইকে মূল্য দেওয়া, সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখা। অবশ্যই নেগেটিভ মানুষকে তো অবশ্যই চিনবেন, কিন্তু সবার সঙ্গে আপনাকে রেয়াজও মেনটেন করতে হবে, সবার সঙ্গে আপনাকে কানেকশন বজায় রাখতে, কারণ রবি মানেই হচ্ছে এটা সামাজিকতা, বা রবি মানে একটা হচ্ছে আপনার মান সম্মান। মান সম্মান কখন পাওয়া যায়? যখন আপনি সবাইকে সম্মান দেবেন এবং নিজের একটা গণ্ডি বজায় রাখবেন, সম্মান দেবেন, লোককে ভ্যালু দেবেন। এমন নয় যে আপনি আপনার নিজের লেয়ারকে ছেড়ে দিয়ে, নিজের সীমানাকে ভুলে গিয়ে, নিজের চেয়ারকে ভুলে গিয়ে আপনি নেমে আসবেন, তা নয়। আপনি হেল্প করবেন কিন্তু কখনো মিশে যাবেন না, এমন একটা ব্যাপার থাকবে, সেই জায়গাটা আপনার মধ্যে রাখতে হবে।
আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো? অনেক কিছু নেগেটিভিটির মধ্যে, যেহেতু কালসর্প যোগ চলছে, শনি মঙ্গল যোগ চলছে, এই নেগেটিভিটির মধ্যেও রবি স্ট্রং হওয়া সিংহ রাশি বা লগ্নের জীবনে এক বিশেষ সহযোগিতা কিন্তু করবে। তাই এই সময়কে জীবনের উন্নতির ক্ষেত্রে, জীবনের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য কাজে লাগান। দেখুন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি সম্ভব। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা বুঝলেন আমাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, আপনাদের জীবনে ভালো হোক এবং আপনাদের ভালো হওয়ার মাধ্যমে আমার জীবনও ভালো হোক, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার।